হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। আমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আবৃত্তি তখনও ওঠেনি, তাই আমি একটু ছাদে চলে এসেছিলাম। যেহেতু আজকে অনেক আকাশটা সুন্দর ছিল, মানে মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছিল, আর সকাল সকাল হালকা রোদে শীতের দিনে বসে থাকতে তো বেশ ভালোই লাগে। আর আমাদের এই ছোট্ট গোলাপ গাছটাতে দেখো 4-5টা ফুল ফুটেছে। আর রোদ হলেই কী হয়েছে, কিন্তু হাওয়া কিন্তু বেশ হচ্ছিলো আজকে, মানে ভালোই ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর এদিকে দেখো ছোট্ট পুচকেটাকে নিয়ে আমি কিন্তু বসেছিলাম ছাদে, ওই যে রোদ ছিল, রোদ পোহাচ্ছিলাম আর কি। এদিকে এই শীতকালে আসার পর থেকে না ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে মুখ একদম পচে গেছে যেন। তাও মা আজকে ফুলকপি নিয়ে এসেছিলো। আমার মার যেহেতু এক্সপেরিমেন্টাল রান্নাবান্নার শখ অনেক বেশি, তাই মা কিন্তু আজকেও ফুলকপি দিয়ে একটা এক্সপেরিমেন্টাল রান্না করে নিয়েছে। ওই যে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছে আর ডাল ভিজিয়ে রেখেছিলো আগের দিন, সেই ডালটাও বেটে নিয়েছে। তার মধ্যে ফুলকপিটাকে তো দেখলেই ভালো মতন কুচি কুচি করে নিলাম চাকুটা দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে ডালটা, দিল বেসন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছে লঙ্কার গুঁড়ো। এই দিয়ে কিন্তু ভালো মতন মেখে দিয়েছি ওটা মাকে। আর মা এদিকে কিন্তু কড়াইতে তেল গরম করে বড়াটা ভাজতে শুরু করে দিয়েছে। এদিকে আবৃত্তির দুধটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। বড়াগুলো দেখো বেশ মুচমুচে হয়েছিল, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু ফুলকপি যেহেতু ভালো লাগে না, তাই তরকারিটার প্রতি কোনো একটা কনফিডেন্স ছিল না। এদিকে কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিল ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, ওটাই ভেজে নিয়েছে। এদিকে বড়া ভাজা হয়ে গেছে, ফুলকপিও ভেজে রেখেছে, তুলে রেখেছে। এদিকে মা কিন্তু রান্নাবান্নাটা সেরে নিচ্ছে। আর মা রান্নাবান্না করতে করতে আমি ভাবলাম আমিও ব্রেকফাস্টটা করে নিই। আবৃত্তি কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি। আমি এই যে রুটি, আলু ভাজা আর একটু চা করেছিলাম, এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা ছাড়লাম। এদিকে মা লঙ্কা আর আদা আর জিরে বেটে নিয়েছে, তারপরে দিয়ে দিল ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এভাবে করে মিশিয়ে আলুটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে নিল। দিয়ে এবার একটু ওই মশলার ধোয়া জলটা দিয়ে সেটাকে কষিয়ে নিতে শুরু করলো। এদিকে ডাল বাটা কিছুটা ছিলই, তার মধ্যে পেঁয়াজ দিয়ে মা বললো পেঁয়াজি ভেজে নেবে। আমি বললাম ঠিক আছে ভাজো। এদিকে তরকারিটা আলুটা যখন ভালো মতন মশলার সাথে কষে এসছে, তেল ছেড়ে এসছে, তার মধ্যে কিন্তু ফুলকপিটা অ্যাড করে দিলো। এরপর ফুলকপি আর আলু ভালো মতন কষে এলে মশলাগুলো ফুলকপি আলুতে ঢুকে গেলে তারপর মা কিন্তু তার মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিল। এবার জলটা ফুটতে থাকবে। জলটা ফুটে আসলে তরকারিটা দেখেছো কালারটা এখনই কত সুন্দর এসেছে। জলটা ফুটে আসলে কিন্তু তরকারিটা আরও বেশি ভালো লাগবে। যখন ঝোলটা ফুটে এলো, ফুটে আসার পর কিন্তু তার মধ্যে দিয়ে দেওয়া হলো বড়াগুলো। তারপর দিয়ে ওই যে ভালো মতন নেড়েচেড়ে ঝোলের মধ্যে চুবিয়ে দিল যেন বড়াটা ভিজে নরম হয়ে যায়। এদিকে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলতে আমি তো ভাবছিলাম যে মানে খাওয়া যাবে না তরকারি। এখন ফুলকপির একটা কেমন যেন আলাদা একটা স্মেল আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। এদিকে সন্ধ্যেবেলা পড়িয়ে দিদি বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখছি টমটম ড্রয়িং করছে। এটা কি আঁকছে জানি না। আর আবৃত্তি কিন্তু দাদা ভাইয়ের পাশে বসে বসে একটা বেল্ট নিয়ে খেলাধুলা করছে। আজকে যেহেতু রোজ ডে, পাপা রাত্রেবেলা মায়ের জন্য নিয়ে এসছে রোজ, সেটা নিয়ে আমরা একটু ভিডিও করি। আর মা তো সেই পাপার রোজ দেওয়ার স্টাইল থেকে হেসেই লুটোপুটি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।